নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর সময় হচ্ছে সকাল 7টা। একদম সকাল সকাল 7টার সময় উঠেই আগে রান্না বসিয়ে দিয়েছি। আর ওই যে ওইদিকে হচ্ছে তরুলি ভাজা, আর ওদিকে বসিয়ে দিলাম প্রেশার কুকারে ভাত। তরুলি আলু পেঁয়াজ দিয়ে একটা মানে ওই যে চচ্চড়ি টাইপের তরকারি হয় না, ওটা ভীষণ টেস্টি খেতে হয়, কি বলবো। আর তরুলির তরকারি করতে একটু সময়ও লাগে। আর আজকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে জানেন তো। আর ওই যে মানে দেখতেই পাবেন আমার মুখটার অবস্থা, মানে কি বলবো, একদম সকালবেলা। আর আজকে কালকে রাত্রিরে না বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির মানে পরে সকালে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর কি বলবো, এখানে ওয়েদারটা এত সুন্দর, না গরম না ঠান্ডা, একদম সকালে উঠতে ভালো লাগে না, মানে কি বলবো, একদম বেজার লাগে উঠতে। কিন্তু কি করব, উঠতে তো হবেই। আর উঠে পড়ে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এই যে কালকের এই যে থালা বাসনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কালকে রাত্রিরে ধুয়ে রেখেছিলাম, এঁঠো বাসন। এগুলো সমস্ত কিছু এখন জায়গা মতো রেখে দেব। আর একেবারে আস্তে আস্তে মানে করছি, কারণ আমার ছেলেরা ঘুমোচ্ছে, আর একটু বেশি ঠুকঠাক হলেই উঠে যাবে, ওই জন্য আস্তে আস্তে একদম ধীরে ধীরে যেখানে যেটা রাখার জিনিস সেটা রেখে দিচ্ছি। আমরা মায়েরা তো এমনই না, যা ছেলেদের যাতে অসুবিধা না হয়, সেরকমই সেই সব চেষ্টাই করি যাতে একদম আস্তে আস্তে করা যায়। জানেন তো, এই যে আজকে সকাল সকাল আবার বাইরে রোদও উঠে গেছে, দেখতেই পাচ্ছেন যে জানালাটা দিয়ে কত পরিমাণে রোদ আসছে। আর আমি কোনো দিনও রান্নাঘরে মানে এসে আলো জ্বালি না, কারণ আর মানে আলোটা ভালোই ঢোকে, আর কারণ ওই যে রান্নাঘরে আলো জ্বললে ঘরটা পুরো আবার আলো হয়ে যায় না, ছেলেরাও উঠে পড়বে, সেই জন্য। ছেলেদের ভালোর জন্য মায়েরা কী না করতে পারে। আর এই যে ওদিকে রান্না টান্না চাপিয়ে দিয়ে এই যে মানে 7:45 মতো বেজে গেছে, মোটামুটি এদিকে সবই হয়ে গেছে। আর এই যে আমি বরের জন্য লেবু আর মধুর জল করে দিচ্ছি, এটা ও প্রত্যেক দিন খায়। আর ও উঠে গেছে, আর উঠে ফোন দেখছে, আমি ওর জন্য এটা বানিয়ে দিচ্ছি, ও আস্তে আস্তে বসে খাবে, তারপরে ও স্নান করতে যাবে। আর এই এই জলটাও প্রত্যেক দিন খায়। আমাকেও খেতে পারে জানো তো, কিন্তু আমার একটুও ভালো লাগে না খেতে, ভীষণ মানে মানে কীরকম একটা, কিন্তু খেলে শরীরের পক্ষে উপকার। এই যে জল হয়ে গেল, এবার ওকে জলটা দিয়ে আসবো, দিয়ে এই যে তারপরে ছেলেও উঠে পড়েছিল, আর হাজব্যান্ডও কাজে চলে গেছে। সকালবেলাটা এত তাড়া থাকে না, সত্যি বলতে ভিডিও মানে করা যায় না, এটা ওটা করতে গোছাতে সমস্ত কিছু মানে ওকে দিতে সময়টাই চলে যায়। আর সকালবেলা ক্যামেরা সেট করে করে মানে এইসব করা যায় না। আর এই যে ছেলেরা দেখতেই পাচ্ছেন বদমাইশি শুরু করে দিয়েছে, আর আমি এদিকে বিছানাটা তুলবো বলে বলছি ওকে। আর বিছানাটা তোলার পরে ঝাঁট দিয়ে মুছে পুজোও করব, সেই জন্য আর কি। আর ওদিকে বসে রয়েছে ছেলেরা, দেখতে পাচ্ছে, ওদেরকে বলেছি সর একটু আগে বিছানাটা তুলে দিয়ে তারপরে পুজোর আবার করতে হবে, বাসন টাসন ধুতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন মানে রোজের বিছানাটা এরকম তোলা আবার পাতা, মানে কি বিরক্ত লাগে যে আপনাদের কি বলবো। আর তারপরে আবার কি বলুন তো, দুপুরবেলা আবার পাততে হবে, না হলে ওই সরু গদিটার মধ্যে তো তিনজনে শুতে পারবো না, আবার বিকালে তুলে দিতে হয়। না হলে এই যে পুজো করার না ভীষণ অসুবিধা হয়ে যায় জানেন তো, না হলে বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে একটা কীরকম লাগে, ওই জন্য এটা তুলে দিয়ে একটা টুলে দাঁড়িয়ে পুজো করি। আর এই তো এদিকে ঠাকুরের বাসনগুলো নিয়েও চলে এসেছি। আগে জানেন তো বেসিনে মানে এঁঠো বাসন ধুয়ে ভালো করে বেসিনটাকে সাবান দিয়ে ঘষে নিই, তারপরে ঠাকুরের বাসনগুলো আনি, আমার মানে একটু কীরকম যেন লাগে না হলে। আর এই যে ওইদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, আর প্রত্যেক দিনই এই সাবানটা দিয়ে মেজে নিলে কি হয়, বাসনগুলো একটু পরিষ্কার চকচকে থাকে, ধুয়ে নিলে কীরকম একটা লাগে। আর এই যে এদিকে পুজোটা আমার দেয়া হয়ে গেছে, সকালে গোপালকে চকলেট আর এই যে দুধ দিয়েছি। আর আমার ছেলেরা এই দুটো চকলেট খাবে বলে জানেন না কি যে করছে, মানে কি বলবো আপনাদেরকে। আর এদিকে সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর শেষে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি।
আর এই তো ওপরে আমি এই যে ধূপটা দিয়ে দেব, আর নিচে আমি গোপালের কাছে এই যে প্রদীপটা রেখে দেব। এরকমই করি, নিচে প্রদীপটা রাখি আর ওপরে প্রদীপটা দেখিয়ে ধূপটা দিয়ে তারপরে আবার এই যে এখানে এনে প্রদীপটা রেখে দিই। আর যা তেল টেল না পড়ে সেই জন্য এই প্লেটটাই দিই। আর গোপালের বাঁশিটা দিতে আগে ভুলে গিয়েছিলাম, গোপালের বাঁশিটা সাইডেই পড়েছিল, ওই জন্য আবার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে 3 নম্বর বার আমি ঘর পরিষ্কার করব। কতবার যে এগুলো করলাম আর কতবার মানে ওরা ফেললো, মানে কি বলবো, এই যে গামলা থেকে খেলনাগুলো খালি খালি ফেলে দিচ্ছে। আমি বলছি যে আর কতবার করবো এরকম, সারাদিনে জানেন তো আমি 10 থেকে 12 বার এইগুলো করতে থাকি। আর পুরো এখন স্নান টান করাবো ওদেরকে, তাই জন্য বলছি যে সব কিছু তুলে দিচ্ছি, আবার পরে খেলা করবি। মানে চারিদিকটা যে এত মানে নোংরা হয়ে আছে এইভাবে ফেলে ফেলে, কি বলবো, যেখানে যেটা পেরেছে ফেলে দিয়েছে। আর ওদেরকে মানে মানাও করি না, যতবার ফেলে ততবার তুলে রাখি, কারণ ওরাই বা কী করবে, কোথায় খেলবে। আর এই যে ওই যে বাইরেটা খেলে, আর এই যে এখানটা হচ্ছে ঘরের মধ্যেই ওরা নোংরা করতে থাকে। আর আমি এই যে তুলে তুলে পরিষ্কার করে রাখি। ওদিকে মোটামুটি আমার সমস্ত কিছু হয়ে গেছে। আর এরপরে একেবারে আপনাদের কাছে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। দুপুরে আর আমারও একটু খিদে পেয়ে গিয়েছিল, আর আমি আর আমার ছেলেরা একসঙ্গে খাবার নিয়ে চলে এসেছি, যেহেতু ওদেরকে খাইয়েই দিতে হবে। আর নিজেও মানে খাবো, ওদেরকেও খাওয়াবো। আর বেশিরভাগ দিন এমন করেই নিয়ে বসে পড়ি, কারণ ছেলেদেরকে খাওয়াতে না অনেকটা টাইম লেগে যায়, নিজেরও খেতে অনেকটা দেরি হয়ে যায়, তাই একসাথে নিয়েই বসে পড়ি। আর ছেলেরা আমার সঙ্গে খেতে ভীষণ ভালোবাসে জানেন তো, সেই জন্য আর কি। আর সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। এই যে তরুলির তরকারি এখন একটু গরম করলাম, আর একটা ডিমের পোচ করে নিয়েছি ছেলেদের জন্য। আর এই যে ওদেরকে এবার খাইয়ে দিচ্ছি। আর তরুলির তরকারিটা মানে ভীষণ টেস্টি হয়েছিল আর কি, ছেঁচকি টাইপের। ওই যে ছোট্টো ছোট্টো করে একদম সরু সরু করে আলু কেটে, তরুলি যেমন কাটতে হবে আলুও সেইভাবে কাটতে হবে, এই করে করে মানে একসঙ্গে খেয়ে নিই। আর ওরা ভীষণ খেতে লেট করে না, ওই জন্য আর কি বসে পড়ি। আর ওই যে খাওয়ার পরে এই যে লেবু কেটে নিয়ে চলে এসেছি, আর আমরা সবাই মিলে লেবু খাচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সবাই পাশে থাকবেন। সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।